হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন রেডি হয়ে গেছি। এখন বাজে ভোর 3:30। আজকে গুবলুর বার্থডে। ওকে রেডি করিয়ে দিয়েছি, একদম ভোরবেলা 4টার সময় কেক কাটছে, কেননা আমরা বেরিয়ে যাব, অলরেডি আমাদের লেট হয়ে গেছে। একা একাই বাবাকে খাইয়ে দিচ্ছে, মানে বলতেও হচ্ছে না যে বাবাকে খাওয়াও বা কিছু, বাবা খাইয়েছে, ও নিয়ে খাইয়ে দিচ্ছে। আমাকেও তারপরে ডাকলো, আমাকেও খাইয়ে দিল। তো তারপরে আবার নিজেও খেতে বসে গেছে। ওই ভোরবেলা উঠে নিজে একা একা বসে বসে কেক খেয়েছে, আরও হয়ে গেছে লেট। আমাদের বেরোতে বেরোতে 4টে বেজে গেছিলো, 10-15 হয়ে গেছিলো। একটু কেক নিয়ে নিয়েছিলাম যে বিচে গিয়ে একটু কাটাবো, একটু ফটো মটো তুলবো। ছাতা আছে তোমার কাছে? ছাতা ছিল, আমি আবার ছাতা একটা নিলাম। পাপা, তুমি কি হ্যাপি? এক্সাইটেড? ঠান্ডা লাগছে, এই যে এটা নিয়েছি, গায়ে দিয়ে দেবো। রাস্তায় কি সুন্দর আলো, আর চারদিকে পুরো অন্ধকার। গুবলুকে মাঝখানে নিয়ে নিয়েছি, পুরো চাদর টাদর দিয়ে ভালো করে জড়িয়ে নিয়েছি। বাইপাসে উঠলাম আমরা। এই যে বাইপাসে মানে চারদিকে অন্ধকার, আর মাঝখানের রাস্তাটাতেই আলো, আর একটু একটু লোকজন চলাচলি করছে। এই সেই ভয়ঙ্কর রাস্তা, মানে রাস্তার চারপাশে বীভৎস অন্ধকার, কোনো বাড়িঘর নেই। একটা গাড়ি শুধু চলছিল আমাদের সামনে, তাও কিছু দূর গিয়ে সে অন্যদিকে চলে যায়। আর এই রাস্তাটা এমন না যে অল্প, অনেকটা বড় রাস্তা ছিল। মানে আমার তো লিটারেলি বীভৎস ভয় লাগছিল যে কেউ যদি আসে। সেই দূরে দূরে একটু একটু বাড়িঘর দেখা যাচ্ছে। অন্ধকার ভেদ করে সূর্য উঠে গেছে। পাপা, ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, ঘুরতে। কোথায়? কি? হ্যাঁ, ওটাও বক, ওটাও বক। ভোরের হালকা শীতল হাওয়া আর এত মনোরম দৃশ্য, অপূর্ব লাগছে। নবোদয় সূর্য গাছের ফাঁকে ফাঁকে উঁকি মারছে, দেখে এমনই লাগছে। দেখো, মানে অনেকটা প্রায় চলে এসছি, আর কিছুটা পথ বাকি। রিক সবে উঠলো, এতক্ষণ ঘুমাচ্ছিলই। উঠে দেখো কোনো মানে ক্লান্তি নেই শরীরে, খুবই খুশিও যেরকম ভোরবেলা উঠছে, ঘুরছে। সারাটা রাস্তা আমরা আমাদের হেরে গলায় গান করতে করতে গেছি। দাঁড়িয়ে গান করলে তো লোক কুকুর সবাই ভয়ে পালাবে, এই চলতে চলতে গান করলে তো আর কেউ শুনতে পারবে না, শুধু অভি ছাড়া, ওকেই সহ্য করতে হবে। এদিকে রিকও কিছু কম যায় না, যে একটু চুপ হচ্ছে। ও মা, গান করো। কী গান? ও একটাই গান জেনেছে, শাসকি মালা, বারবার ওই গানটাই করতে বলছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, যেখান দিয়ে সূর্যটা উঠছে ওখানটায় পুরোটা আলো, আর মেঘ থরে থরে সাজানো আছে, মনে হচ্ছে যেন ঢেউ খেলছে, এরকম লাগছে। ভোরের ঠান্ডা হাওয়া, নবোদয় সূর্য, আর এরকম মেঘের আকাশ। দেখতে দেখতে ব্রিজের কাছে চলে এলাম। তো এই ব্রিজটা থেকে না চারিদিকটা পুরোটা সবুজ লাগছে, আর মাঝখান থেকে এরকম মানে নদী বেয়ে যাচ্ছে। আগে এই নদীটা পেরিয়ে যেতে হতো, এখন ব্রিজ হয়ে গেছে। ব্রিজটা অনেক দিনই হয়েছে, এই নামখানা ব্রিজ হওয়ার পরে প্রথম এলাম। এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে ফটো তুললাম। তো ব্রেকফাস্ট করিনি, আবার রেডি হয়ে যাচ্ছি যাওয়ার জন্যে। ভাবলাম একেবারে পৌঁছে গিয়েই ব্রেকফাস্টটা করে নেবো, যেহেতু ও একটু কেক খেয়েই বেরিয়েছিল ভোরবেলা, সেই জন্যে অতটা চাপ নিচ্ছি না। এত সুন্দর দৃশ্য দেখে আমি হেরে গলায় চিল্লাচ্ছিলাম ছেলের ফটো তুলবো বলে। আমার কাছে ট্রাইপড ছিল না। ওই বললো চলো যাওয়ার পথে যদি পাই কিনে তোমার আনছি। ওরকম ওইখানে তুমি ট্রাইপড থরি পাবে? তো সত্যি দেখো, এখানে একটা দোকানে ঢুকলাম, ট্রাইপডটা পেয়ে গেলাম। আর এই দোকানটাতেই দেখেছি, ঢুকেছি, পেয়ে গেছি। তো কপালে ছিল হয়তো তাই। ট্রাইপডটা পাওয়ার পরে দেখো ওই যে ওর মুখটা ছোট হয়ে গেছে, কেননা ওকে ওটা ধরতে দিচ্ছি না তাই। ও ব্লগ করবে, ওকে করতে দিচ্ছি না বলে ওর মুখটা ছোট হয়ে গেছে। ওই যে আবার রাগ করেছে, রাগ করে মুখটা ঘুরিয়ে নেবে, ওর রাগ হয়েছে, ওকে ব্লগ করতে দিচ্ছি না তাই। এত হাওয়া দিচ্ছে, আমি ধরতে পারছি না, তো ও ধরলে তো পড়েই যাবে, সেই ভয়ে আমি আর দিচ্ছিলাম না। দেখতে দেখতে দেখো পৌঁছেই গেছে। এই যে টারবাইন, এটা আগে চলতো বকখালিতে, এখন আর চলে না। তো আমরা হোটেল বুক করে আসিনি, আমরা এখন দেখবো হোটেল, কোন হোটেলে কেমন কি ভাড়া আছে। এটা হোটেল অমরাবতী, এখানে এসি রুমই পাওয়া যায়, 1800 সামথিং রুম রেন্ট।
সামনের এই সোজা রাস্তাটা থেকে আমরা বকখালির দিকে আসছি, আমাদের পেছনে হচ্ছে সি বিচ। তোমরা বিচের দিকে যেতে গেলে হচ্ছে ডান দিকে পড়বে এই গলিটা, সামনেই হোটেল মেঘালয় আছে। এই গলিতে পরপর অনেক হোটেল আছে, আর একদম লাস্টের দিকে হচ্ছে তোমরা সি ভিউ হোটেল পেয়ে যাবে, যেমন হোটেল দইপায়ন আছে, তারপরে আরও আছে অনেক হোটেল। আমরা বেশি দূরে যাইনি, আমরা যেহেতু রাতটুকু থাকার জন্য হোটেল নিয়েছিলাম, ভোরবেলাতেই আবার বেরিয়ে যেতে হবে আমাদের, তাই আমরা দেখো এই যে ডান দিকের এই হোটেলটা আমরা নিয়েছিলাম। এটা রিকনস্ট্রাকশন, এটা সবে হচ্ছিল হোটেলটা। গলি থেকেই সোজা চলে গেলে দেখো ডান দিকে পড়ছে হোটেল দইপায়ন। রুম রেন্ট বলছিল ওই 1650 সামথিং। এখান থেকে খুব সুন্দর সি ভিউ পাওয়া যায়। সামনে একটা হোটেল আছে, এখান থেকেও খুব সুন্দর সি ভিউ পাওয়া যায়। চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। তো যেটা নিউ কনস্ট্রাকশন হচ্ছিল আমরা সেটাই নিয়েছিলাম। এর পাশে, তার পাশে যে হোটেলটা ছিল সেটার এটা আই থিঙ্ক একই। আমরা প্রথমে ওটা দেখেছিলাম, ওটা পছন্দ হয়নি বলে এটা আবার নিয়েছি। আমরা যেই রুমটা নিয়েছি এই যে রুমের ভিউটা।